হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার নিয়ে এসেছি বিশ কচুর তরকারি একদমই ডিফারেন্ট ওয়েতে। লাস্ট টাইম যে রেসিপিটা আমি করেছিলাম সেটা ট্রেডিশনাল ওয়ে, মানে আমাদের বাড়িতে বা আমার মা যেরকম রান্না করেন সেই রকম। কিন্তু আজকে যেটা করব সেটা একটু আলাদা হবে। মশলা খুব বেশি ভাজা হবে না, মোটামুটি কম তেল দিয়েই রান্না হবে। এবং রেসিপিতে যে সবজিগুলো দেওয়া হয়েছিল লাস্ট টাইম সেই সবজিগুলো আমি দিচ্ছি না, একদমই আলাদা কিছু কন্টেন্ট এগুলো এটাতে অ্যাড করব। সো প্রথম যে কাজটা, যেটা বিশ কচুর মেইন পার্ট, সেটা হলো বিশ কচু পেস্ট করা। সেটা আমি অলরেডি করে নিয়েছি, ইট ইজ ডান। এবং ভালোভাবে পেস্ট করতে হবে, একদম মিহি করে। এবং তারপর হলো কড়াইতে ভেজে নিতে হবে ফর লং টাইম, অ্যাটলিস্ট ফর হাফ অ্যান আওয়ার টু 40 মিনিটস তেলে ভেজে নিতে হবে ভালো করে, একটু নুন আর হলুদ দিয়ে। তো চলুন আমি ভেজে নেব। তারপর যখন সবজি রান্না করব তখন এই বিশ কচুটা যেটা ভাজা হবে তার থেকে কিছুটা পোর্শন নিয়ে রান্না করব। ওকে, সো লেটস গো টু ওভেন। ওকে, যেহেতু পেস্টটাতে প্রচুর জলও অ্যাড করা হয়েছে পেস্ট করার সময়, তাই জন্য তেলের মানে গরম তেলের মধ্যে দিলে খুব ছিটকে যায় এদিক সেদিক। তো তার জন্য ঢাকা দিয়ে দেব, ঢাকা দিয়ে একদমই ভালো করে ভেজে নেব। জল অ্যাড করার কিছু ব্যাপার নেই, হাফ অ্যান আওয়ার টু 40 মিনিটস ভালো করে ভেজে নেব। লাস্ট টাইম আমি করেছি, মোস্ট প্রবাবলি ইউ হ্যাভ সিন। তাও দেখুন ছিটকে যাচ্ছে, ঢেকে দিই। এবার এটা আমি অল্প হলুদ এবং নুন অ্যাড করে দেবো। দ্যাটস অল। এটা এবার ভালো করে ভাজা হয়ে যাবে, ঢেকে দেব। ওকে, কচুটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি, ইটস ডান। এবার আমি গ্যাস অফ করে দেবো। ফার্স্ট অফ অল যেটা করব, সেটা কচু আমি অলরেডি কড়াইতে সিদ্ধ করা শুরু করব, বিকজ ইট উইল টেক টাইম, মিনিমাম হাফ অ্যান আওয়ার টু 40 মিনিটস টাইম নেবে এটা সিদ্ধ হতে। তো সিদ্ধ করে নেব। তারপর বাই দিস টাইম আমি আলু, সয়াবিন এগুলো ভেজে নেব, এবং আজকে পনিরও দেবো আমি। সো লেটস গো টু প্যান। সবটা কচু আমি ইউজ করছি না, অলরেডি প্যানে আমি হাফ কচু আমি দিয়ে দিয়েছি। এতে আমি শিমের বিচি যেগুলো ভাজা আছে অলরেডি আমি নিয়ে নিচ্ছি ভেজে, মানে ভেজে ইন দ্য সেন্স রোস্ট করে, তেল ছাড়া অ্যাড করে দেবো। আর প্রচুর পরিমাণ জল অ্যাড করে দেবো, নুন অ্যাড করবো। ওকে, আমি আসবো হাফ অ্যান আওয়ার পর। এই ততক্ষণ এই কচুটা সেদ্ধ হোক ভালো করে, এবং সাথে শিমের বিচিও সেদ্ধ হয়ে যাবে। আজকে একদম ডিফারেন্ট ওয়েতে রান্না করবো। আমি মশলা ভাজবো না, মশলা আমি ডিরেক্টলি এই বিশ কচুতে অ্যাড করবো। ওকে, কচু তো সেদ্ধ হচ্ছে, এই ফাঁকে আমি আলু ভেজে নিই। সর্ষের তেলেই কমপ্লিট রান্নাটা হচ্ছে। নুন অ্যাড করবো, আর অ্যাড করবো হলুদ গুঁড়ো, ঢেকে দেব। আলু একদম ভালো করে ভাজা হয়ে যাচ্ছে। এবার আমি আলু অ্যাড করে দেবো কচুর ঝোলটাতে। এবার এতে অ্যাড করবো আদা, আদা আমি পেস্ট করে নিয়েছি। এবার জিরা পাউডার, 1 ফুল স্পুন অফ ধনে পাউডার, অ্যাড করবো লাল লঙ্কার গুঁড়ো, অল্প হলুদ গুঁড়ো,
That's all. এগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাক। বাই দিস টাইম পনির আর সয়াবিন ভেজে নিই। পনির আমি উঠিয়ে নিচ্ছি এবং সয়াবিন অ্যাড করে দিচ্ছি। সয়াবিন ভালো করে ভাজতে হবে, আদারওয়াইজ সয়াবিনের যে একটা স্মেল থাকে সেটা থেকে যাবে। সেই জন্য একটু সময় নিয়ে ভাজছি সয়াবিনটা। ওকে, সয়াবিন ভাজা হয়ে গেছে, ব্রাউন হয়ে গেছে, ব্রাউন স্পট এসছে দেখুন। এবার সয়াবিন আমি অ্যাড করে দেবো কচুর ঝোলে। ওকে, এবার সম্বার দেব। আর অ্যাড করার বাকি আছে আমার খুব ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট, দ্যাট ইজ গোলমরিচের গুঁড়ো বা ব্ল্যাক পেপার পাউডার। এবার অ্যাড করবো হিং। চলুন এবার সম্বার দেব। তেল গরম হয়ে গেছে, সম্বারের জন্য তেল গরম হয়ে গেছে। এতে দেব তেজপাতা এবং শুকনো লঙ্কা। অ্যাড করবো 5 ফোড়ন। এবার আমি 5 ফোড়ন দিয়ে সম্বার দেওয়াটা প্রেফার করি। এবার এই তেলটা অ্যাড করে দেব কচুর ঝোলে। তেলটা একটু ঠান্ডা হয়ে যাক, কারণ প্রচন্ড গরম, এবং এটা যদি আমি এখন কচুর ঝোলে অ্যাড করি চারিদিকে ছিটিয়ে যাবে। পনির অ্যাড করে দেব। ওয়াও, লুকিং ইয়াম। ওকে, এবার এতে অ্যাড করব গরম মশলা। one of the most important ingredient, this much. আমি অ্যাকচুয়ালি পাউডার ইউজ করছি, বেটে ইউজ করলে আরো দারুণ ফ্লেভার আসে। একদম ফ্রেশ ইলাচি, দারচিনি, লং, গোলমরিচ এগুলো বেটে অ্যাড করলে আরো দারুণ ফ্লেভার আসে। সো ইটস অলমোস্ট ডান। একটা বয়েল আসলেই আমি নামিয়ে নেব। ওয়াও, ইটস লুকিং গর্জিয়াস, নো? ভেরি টেস্টি লুকিং। নুন অ্যাকচুয়ালি আমি দিয়েছিলাম অলরেডি সেদ্ধ করার সময়, সো এবং ভাজার সময়ও কিছুটা নুন আমি দিয়েছিলাম। সো এবার নুন অ্যাড করতে হলে একটু টেস্ট করে অ্যাড করতে হবে। এক্সট্রিমলি টেস্টি অ্যান্ড ফ্লেভারফুল, ইটস ডান। রেস্টুরেন্টের সবজি এর সামনে কিছুই না, ইউ জাস্ট ওন্ট বিলিভ, ইটস সো ইয়ামি অ্যান্ড টেস্টি। সো এটা হয়ে গেছে, এবার আমি সার্ভ করবো। অল্প ঘি অ্যাড করে দিলে আরও দারুণ ফ্লেভার আসবে। যদি